পেয়ারা হাজিরিন, দোস্ত আহবাব, আপনারা বিরক্ত হচ্ছেন? বাজান আমার বলতেছিলাম, নবীজি দুনিয়ায় আসে নাই, আসার 1000 বছর আগের ঘটনা। তৎকালীন জামানায় ইয়ামেনের এক বাদশা ছিল, ইয়ামেনের এক বাদশা ছিল শাহে তুব্বা ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই। বাদশার নাম ছিল শাহে তুব্বা ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই। নবীজির মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, আর নবীজি তার জন্য কি করেছেন, দুনিয়ায় আসে নাই, আসার 1000 বছর আগের ঘটনা। নবীজি তার জন্য কি করেছেন, কিরকম ভালোবেসেছেন, আমাদের কিরকম ভালোবাসা উচিত। শাহে তুব্বা ইয়ামিনী একবার চিন্তা করলেন, সকলেই ঘটনাটা দিলের কান্দে শুনবেন, বাজান আমার আমলের নিয়তে শুনবেন। শাহে তুব্বা ইয়ামিনী একবার চিন্তা করলেন যে আমি কাবা শরীফ জিয়ারত করার জন্য যাব, আমি হজ করার জন্য যাব। চিন্তা করলেন, মন্ত্রী পরিষদ ডাকলেন, প্রশাসনের লোকজন ডাকলেন, সিদ্ধান্ত নিলেন আমি কাবা জিয়ারত করার জন্য যাব, মক্কা মদিনা দেখব, মক্কা দেখব, খানায় কাবায় যাব। শাহে তুব্বা ডিসিশন নিলেন যে আমার সঙ্গে 40,000 আলেম যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, সকলেই বাজান জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে 40,000 আলেম যাবে, আর 30,000 আমার দেশের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে প্রশাসনের লোক যাবে। 30,000, মোট 70,000। মোট কয় হাজার ভাই? একটু জবান খুলে বলেন, মোট কয় হাজার? মোট 70,000 লোক নিয়ে শাহে তুব্বা ইয়ামিনী সেই ইয়ামেন দেশ থেকে খানায় কাবায় জিয়ারত করার জন্য আসবে। ওই সময় খানায় কাবায় জিয়ারত করার রাস্তা ছিল ইয়াসরিফ নামক জায়গার উপর দিয়ে আসতে হতো। ইয়াসরিফ নামক জায়গার উপর দিয়ে আসতে হতো, ওই দিক দিয়ে রাস্তা ছিল। বর্তমান ওই ইয়াসরিফ নামক জায়গা বর্তমান মানচিত্রের মধ্যে, যার নাম হলো মদিনা। সুবহানাল্লাহ। যেখানে মদিনা পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শায়িত আছে, ওই ইয়াসরিফ নামক জায়গার উপর দিয়ে খানায় কাবায় জিয়ারত করার জন্য আসবে। আসতেছে আসতেছে ওই ইয়াসরিফ নামক জায়গার মধ্যে এসে সন্ধ্যা হয়ে গেছে। শাহে তুব্বা ইয়ামিনী তিনি চিন্তা করলেন, শাহে তুব্বা ইয়ামিনী চিন্তা করলেন যে রাত হয়ে গেছে। ওখানে তার সঙ্গে তার সন্তান ছিল, একটাই সন্তান ছিল শাহে তুব্বা ইয়ামিনীর। ওই ইয়াসরিফ নামক জায়গাটা ছিল মহামারী আক্রান্ত এলাকা, রোগ ব্যাধির এলাকা ছিল। ওই ইয়াসরিফে অসুখ হইতো মানুষের, গটি ব্যারাম হইতো, পক্স করতো মানুষের। ওখানে আসছে, সন্তান অসুস্থ হয়ে গেছে। ইয়াসরিফের যে কিছু মুরব্বী বাবাজি আছে, বয়স্ক মানুষকে ডাকছে শাহে তুব্বা ইয়ামিনী, ডেকে বলতেছেন, বাজান আমি খানায় কাবা জিয়ারত করার জন্য যাব, আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে, আমি 70,000 মানুষ নিয়ে খানায় কাবায় জিয়ারত করার জন্য যাব, আমার সন্তানটাকে আপনাদের কাছে রেখে যাব, আমার সন্তানকে আপনারা একটু সেবা যত্ন করেন। এই ইয়াসরিফ মানুষ আমার কাছে আপনারা যা চাবেন আমি সব দিয়ে দিব। এই ইয়াসরিফের সমস্ত মানুষগুলিকে নিয়ে বসবো, আমার কাছে যেটা দাবি করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই দাবি পূরণ করার চেষ্টা করব। আমার সন্তানকে আপনারা একটু যত্ন করেন। শাহে তুব্বা ইয়ামিনী 40,000 আলেম, 30,000 লোক নিয়ে, মোট 70,000 লোক নিয়ে খানায় কাবায় জিয়ারত করার জন্য রওনা করছে। খানায় কাবা জিয়ারত করছে, হজ করছে। হজ করার পর সমস্ত লোকদেরকে বলতেছে, চলো আমরা চলে যাব। সমস্ত লোকজন রেডি, যাইতেছে যাইতেছে ওই ইয়াসরিফ নামক জায়গায় গেছে। ওই ইয়াসরিফের মুরব্বী বাবাজিদেরকে ডাকছেন, বাবাজি আমার সন্তান কই? ইয়াসরিফের মুরব্বী বাবাজিরা বলতেছেন, বাদশা মহোদয় আপনি অসুস্থ সন্তান আমাদের কাছে রেখে গেছেন, আপনার সন্তানের অসুস্থ আরো বেড়ে গিয়েছিল, আমরা চিকিৎসা করছি, সেবা করছি, কিন্তু অসুস্থ বেড়ে যাওয়ার কারণে আপনার সন্তান তো ইন্তেকাল করছে। তাকে আমরা সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, বাদশার সন্তান হিসেবে তাকে আমরা সম্মানের সঙ্গে দাফন কাফন সম্পন্ন করে দিছি। শাহে তুব্বা ইয়ামিনী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। জবান খুলে বলে সুবহানাল্লাহ।
যিনি পাঠাইছেন তিনি নিয়ে গেছে, এখানে আমার কিছু করার নাই। কিন্তু দোস্ত আমার, ওই যে 70,000 লোক ছিল, প্রশাসনের ভেতর থেকে কিছু লোক শাহে তুব্বা বাদশার কানে কানে বলতেছে, বাদশা মহোদয়, আপনার সন্তান মরে নাই, আপনার সন্তানকে এই এসরেফের মানুষগুলি মেরে ফেলছে, মরে নাই। কই আপনার সন্তান মরে নাই, আপনার সন্তানকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। শাহে তুব্বা ইয়ামিনী চিন্তা করলেন কি ব্যাপার, তার বিবি ছিল না, পরবর্তী বাচ্চা হবে সন্তান। রাগ বেড়ে গেছে, রাগ বেড়ে গেছে। সেনাপ্রধানকে ডেকে বলতেছেন, সেনাপ্রধান রে, এই এসরেফের গরিব মানুষ, অসহায় মানুষ, এসরেফে তেমন অট্টালিকা ছিল না, ধনী তেমন মানুষ ছিল না, গরিব মানুষ ছিল। শাহে তুব্বা ইয়ামিনী, শাহে তুব্বা ইয়ামিনী সেনাপ্রধানকে ডেকে বলতেছেন, এই এসরেফের মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, এই এসরেফের মানুষকে রাখা যাবে না, তাদেরকে মেরে ফেলো, তাদের সঙ্গে যুদ্ধ করো। যুদ্ধ শুরু হয়ে গেছে রে বাজান। পেয়ারা হাজিরিন, এখানে যদি ভলেন্টিয়ার থাকে এই প্যান্ডেলের আশপাশে আপনারা একটু লক্ষ্য করুন, কারণ বাইরে থেকে আওয়াজ আসলে কথা বলতে সমস্যা হয়। কথা বলেন ঠিক না বেটি? একটু দেখেন আপনারা বাজান, কারণ এই কথা বলতে গেলে সমস্যা হয়, আপনাদেরও সমস্যা হয়, যারা কথা বলে তাদেরও হয়। কথা বলেন ঠিক না বেটি? পেয়ারা হাজিরিন বলতেছিল, বাদশা মহোদয় সেনাপ্রধানকে ডেকে বলতেছেন, এই এসরেফের মানুষগুলিকে আপনি মাটির সাথে মিশিয়ে দেন, এদেরকে রাখা যাবে না, আমার সন্তান হত্যা করছে এরা, এদেরকে রাখা যাবে না। মুসলমান বন্ধুরে আমার দিলের কান দিয়ে ঘটনাটা বুঝবেন। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, ওই মাঠের মধ্যে তাবু গাড়ছে, এরকম তাবু গাড়ছে, ওই শাহে তুব্বা ইয়ামিনীর তাবু গাড়ছে পাহাড়ের উপরে। দিনের বেলায় যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, রাতের বেলায় ওই এসরেফের গরিব মানুষ, মুরব্বী বাবাজিরা সুন্দর সুন্দর খাবার রান্না করে। যার বাড়িতে একজনের খাবার পাক হয়, তার বাড়িতে 3 জনের খাবার পাক হয়েছে। যার বাড়িতে 3 জনের খাবার পাক হয়, তার বাড়িতে 5 জনের পাক হয়েছে। যার বাড়িতে 5 জনের পাক হয়, তার বাড়িতে 10 জনের পাক হয়েছে। সুন্দর সুন্দর বিভিন্ন আইটেমের খাবার নিয়ে ওই ইয়ামেনের যে মানুষগুলি যুদ্ধ করতেছে, এই মুরব্বী বাবাজিদের নেতৃত্বে বিভিন্ন তাঁবুর মধ্যে ঢুকে ঢুকে ওই ইয়ামেনের মানুষদেরকে মেহমানদারি করাইতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা ওই পাহাড়ের উপর থেকে তাঁবুর ভিতর থেকে ফলো করতেছে, কি রে, গরিব মানুষ, অসহায় মানুষ, দিনের বেলায় তাকে মারি, আহত করতেছি, এই মানুষগুলি রাতের বেলায় আবার আমাদেরকে মেহমানদারি করে, কারণ কি? মায়া লাইগা গেছে, মুরব্বী বাবাজিদেরকে ডাকছে, মুরব্বী বাবাজিদেরকে জিজ্ঞাসা করতেছে, বাবাজি দিনের বেলায় আপনাদের সঙ্গে যুদ্ধ করতেছে, আপনাদের অসহায় মানুষদেরকে মারতেছি, ওই রাতের বেলায় আপনারা তাঁবুর ভিতরে ঢুকে মেহমানদারি করতেছেন, কারণ কি? মুরব্বী বাবাজিরা চোখের পানি ছাড়ে, চোখ থেকে অজরে পানি চড়তেছে, আর বলতেছে, বাদশা মহোদয় আপনি আমাদের উপর স্টিম রোলার চালাইতেছেন, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে যুদ্ধ করার কোনো জিনিস নাই, আমরা দুর্বল মানুষ, দিন আনি দিন খাই, এই এসরেফের মানুষগুলি গরিব মানুষ, কিন্তু আপনি যে কথার কারণে যুদ্ধ করতেছেন, ওই বাবাজি আপনার সন্তানকে আমরা মারি নাই, আপনার সন্তান মারা গেছে, আপনি বিশ্বাস করলে করুন, না করলে না করুন। কয় রাতের বেলায় আমাদেরকে মেহমানদারি করাও, এটার কারণ কি? কয় বাদশা মহোদয়, কয় এটা আমরা শিখছি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে। কয় তোমাদের পূর্বপুরুষের নাম কি? তোমাদের পূর্বপুরুষের নাম আমার জানতে ইচ্ছা হয়। ওই এসরেফের মানুষ চোখের পানি ছাড়ে, আর ওই শাহে তুব্বা ইয়ামিনীকে বলতেছে, বাদশা মহোদয় আমাদের পূর্বপুরুষের নাম
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা এই মেহমানদারি শিখছি। বাজান আমার, ওয়াকিয়া পড়ে দেখেন, ঘটনা পড়ে দেখেন। এখন তো বাজারে বাজারে বাংলা লেখার বিভিন্ন কিতাব বের হইছে, ইতিহাসটা পড়ে দেখুন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানা খাইতেন তখন মানুষদেরকে সাথে নিয়ে খানা খাইতেন, একা কখনো সাধারণত খানা খাইতেন না। এই রেওয়াজ পাইছে পূর্বপুরুষের কাছ থেকে। বলতেছেন বাদশা মহোদয়, আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা এটা শিখছি, এটা আমরা পাইছি। আপনারা আমাদেরকে মারবেন আর আমরা আপনাদেরকে মেহমানদারি করাবো। এই এসরেফের মধ্যে যত মানুষ জীবিত থাকবে রাতের বেলায় আপনাদেরকে আমরা মেহমানদারি করাবো, কারণ আপনারা ওই ইয়ামেন থেকে আসছেন, আপনারা আমাদের মেহমান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করলেন, আরে ঘটনা তো খারাপ, কি কারণে এই গরিব অসহায় মানুষের উপর আমি স্টিম রুলার চালাইতেছি, তাদেরকে কি কারণে মারতেছি? বাদশার চোখে পানি আসছে। বাদশা মহোদয় সেনাপ্রধানকে ডাকছে, ওলামায়ে কেরামকে, আলেমদেরকে ডাকছে। আর এদের সঙ্গে যুদ্ধ করা যাবে না, এরা তো ভালো মানুষ, আদর্শবান মানুষ, এরা গরিব অসহায় মানুষ, এদেরকে আর মারা যাবে না। আগামীকাল সকালে তোমরা সামানাপত্র সব, বেডিং পত্র সব কিছু গুছাও, আমরা ইয়ামেনের দিকে রওনা করব। বাজান আমার, সকাল হয়ে গেছে, সকলে বেডিং বুঝকা, সকলের ব্যাগ ট্যাগ গুছাইতেছে। বাজান আমার 40,000 আলেম সঙ্গে নিয়েছিল। তারা সাধারণ আলেম না, ওই জগতের সবচেয়ে বড় বড় আলেম, তাওরাতের আলেমদেরকে নিয়ে গেছে। শাহে তুব্বা ইয়ামেনের তাবু গাছে পাহাড়ের উপরে, ওই পাহাড়ের দিকে সকালবেলায় ফলো করতেছে। ওই যুগের যে আলেম ছিল, ওই এসরেফের এক জায়গায় থেকে কেউ এক টুকরা পাথর নিতেছে, কেউ বালি নিতেছে, কেউ গাছের পাতা নিতেছে, ব্যাগের মধ্যে নিয়ে এরকম ভাবে বেঁধে ব্যাগের মধ্যে নিছে। পাথরের টুকরা নিছে, ব্যাগের মধ্যে নিতেছে, বালি নিতেছে, মাটি নিতেছে। এটা শাহে তুব্বা ইয়ামিনী পাহাড়ের উপর থেকে ফলো করতেছে। কিরে, সামানাপত্র গোছান বাদ দিয়ে এরা বালুর টুকরা নিয়ে ব্যস্ত, এরা পাথরের টুকরা নিয়ে ব্যস্ত কেন? এই আলেমদেরকে শাহে তুব্বা ইয়ামিনী ডাকছে। শাহে তুব্বা ডেকে ওলামায়ে কেরামকে বলেন, হযরত, আমরা ইয়ামিনের দিকে রওনা দিব। আপনারা সকালবেলায় এখান থেকে বালি নিতেছেন, কেউ গাছের পাতা নিতেছে, কেউ পাথরের টুকরা নিতেছেন, এটার কারণ কি? বাজান আমার, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন। ওই যুগের সবচাইতে তাওরাতের বড় বড় হাফেজ, তাওরাত কিতাব মুখস্থ ছিল তাদের। চোখের পানি ছাড়ে। আর শাহে তুব্বা ইয়ামিনীকে বলতেছে, বাদশা মহোদয়, আমরা তাওরাতের আলেম, আপনি জানেন এটা কোনো সাধারণ জায়গা না রে, এটা কোনো সাধারণ জমি না, এই এসরেফের মাটি সাধারণ জমি না। বাদশা মহোদয়, এই জায়গার মধ্যে মহামানব আসবে। শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এসরেফের জমিনে আসবে। এই জমিনের নিচে, এই মাটির নিচেই তিনি শুয়ে থাকবেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই বাদশা মহোদয়, বাদশা জিজ্ঞেস করতেছেন, আলেম সাহেব, হযরত, আপনারা এই ঘটনা পাইলেন কই? ওই আলেমরা বলতেছেন, বাদশা মহোদয়, আমরা তাওরাতের মধ্যে পাইছি। তাওরাত আমাদের মুখস্থ, তাওরাতের হাফেজ আমরা। ওই তাওরাতের মধ্যে আমরা লেখা দেখছি, মুহাম্মদ নামে শেষ জামানার নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই এসরেফের জমিনে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই এসরেফবাসীকে কেমন ভাবে কবুল করবে,
তাম পৃথিবীর মানুষগুলি এই এসরেফের মধ্যে এসে ওই বিশ্ব নবীকে সালাম জানাবে। শাহেদ উলামা ইকরামকে বলতেছেন, হযরত এখানে যে শেষ জামানার নবী আসবে, তার কি বাবার বাড়ি থাকবে? কয় না। তার কি জন্মস্থান থাকবে? কয় না। তার কি এখানে ক্রয়কৃত কোনো জায়গা থাকবে? কয় থাকবে না। কয় এখানে সে কিভাবে থাকবে? কয় মদিনার মানুষ, এই এসরেফের মানুষ অন্তর থেকে ভালোবাসা শেষ জামানার নবীকে এই এসরেফ নামক জায়গার মধ্যে জায়গা করে দিবে। কয় তার জন্মস্থান কোথায় থাকবে? কয় মক্কা নগরীতে। কয় তার রব যে কালিমা দিয়ে তাকে পাঠাবে, যে বাক্য দিয়ে পাঠাবে, এটা প্রচার করার কারণে, বিভিন্ন মানুষের সম্পর্কে কথা বলার কারণে, সন্ত্রাসী ডাকাত যারা আছে, মানুষের উপর যারা অত্যাচার করে, অসহায় মানুষের উপর যারা স্টিম রুলার চালায়, এদের বিরুদ্ধে শেষ জামানার নবী কথা বলবে। কথা বলার কারণে তাকে দেশ থেকে তাড়াইয়া দিবে। তারা দেশ থেকে তাড়াইয়া দেওয়ার পর এই মদিনার মানুষগুলো তাকে গ্রহণ করবে। তখন শাহেদ আমিনী মনে মনে একটা সিদ্ধান্ত করলেন, আহারে আমরা তো ওই এসরেফের মাটির মধ্যে আছি, আমি বিশ্ব নবীর জন্য কিছু করতে চাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেনাপ্রধানকে ডাকছে, সেনাপ্রধানকে ডেকে বলতেছেন, সেনাপ্রধান সাহেব, আমি আপনাদেরকে এই এসরেফ নামক জায়গার মধ্যে রেখে গেলাম। কই কেন রেখে যাবেন? কেন রেখে যাবেন? কয় এখানে একটা দোতলা একটা বিল্ডিং নির্মাণ করবেন, এখানে একটা বিল্ডিং নির্মাণ করবেন। আমি রেশমি কাপড়ের মধ্যে একটা চিঠি লিখে যাব, এই চিঠিটা আপনার কাছে থাকবে। শেষ জামানার নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি এই জগতের বাদশাহ, ওই জগতের বাদশাহ, ওই শেষ জামানার নবীর জন্য আমি এখানে একটা বিল্ডিং নির্মাণ করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয় বাদশাহ মহোদয়, আমি যদি মারা যাই, কয় আপনার পরে যে দায়িত্ব আসবে তার কাছে দিয়ে যাবেন। রেশমি কাপড়ের মধ্যে চিঠি লিখছে, দোতলা একটা বিল্ডিং নির্মাণ করছে মদিনার মধ্যে। ও দোস্ত আমার, যারা দাওয়াতে তাবলীগের সঙ্গে জড়িত আছেন, দাওয়াতে তাবলীগের কাজ করেন, দোস্তরে আমার, ফাজাইল কোরআনের মধ্যে, ফাজাইল সাদাকাতের মধ্যে, ও দোস্ত আমার, একটা ঘটনা পাওয়া যায়। নবীজি যখন হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, সবার বাড়িতে কিন্তু যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের হুকুমে উটের দড়ির লাগাম ছেড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, হাবিব আমার, আপনি কারো ঘরের মেহমান হবেন না, উটের লাগামটা ছেড়ে দেন। এই উটটা যার বাড়ির মধ্যে গিয়া বসবে, আপনি ওই বাড়ির মেহমান হয়ে যাবেন। এই যে ঘটনা বলার উদ্দেশ্য, দোস্ত আমার, শাহেদ আমিনী সেনাপ্রধানকে দায়িত্ব দিয়েছে দোতলা বিল্ডিং নির্মাণ করব, এবং রেশমি কাপড়ের মধ্যে আমি এই চিঠি দিয়ে গেলাম, শেষ জামানার নবী আসলে এটা পৌঁছে দিবে আমার পক্ষ থেকে। মুসলমান বন্ধুরি আমার, সব নির্মাণ হয়ে গেছে, একের পর এক বিল্ডিং এর দায়িত্ব চলে যাচ্ছে। এদিক থেকে মক্কা নগরী থেকে যখন তাড়াইয়া দিছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর যখন মদিনাবাসী শুনছে যে মহামানব আসতেছে আমাদের কাছে, যে নবীকে যদি দেখে, একবার যদি কেউ কালেমা পড়ে, কেউ যদি সুন্নাত অনুযায়ী আমল করে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। মদিনাবাসী ব্যাকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মদিনায় আসতেছে, ছোট ছোট বাচ্চারা ব্যাকুল হয়ে গেছে দেখার জন্য। কবিতা আবৃত্তি করছে, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, এরকম কবিতা আবৃত্তি করতেছি। মানুষ রান্না করছে, মানুষ সুন্দর সুন্দর বাজার করছে। আজকে বিশ্ব নবী আমার বাড়ির মেহমান হবে, আমি নবীজিকে খাওয়াবো। পাহাড়ের উপরে মানুষ, নিচে মানুষ, গাছের উপরে মানুষ, পাহাড়ি গিরি পথে পথে মানুষ নবীজিকে সম্ভাষণের সঙ্গে গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ।
ওকে আর মধ্যে পাওয়া যায় রে বাজার। এমন নবীর উম্মত হয়েছি রে, যে নবী রাস্তা দিয়া যাইতো, যদি কোনো পাহাড়ি গিরিপথ দিয়ে যাইতো, বিষাক্ত প্রাণীগুলি গর্ত থেকে বের হইতো নবীকে এক নজর দেখার জন্য। বিষাক্ত প্রাণীগুলি আরেক প্রাণীকে ডাকতে হবে। রাস্তা দিয়ে কে আসতেছে জানানি? স্বয়ং আল্লাহ যারে ভালোবাসছে, যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে মানুষ জান্নাতে যাইতে পারবে না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। কই দেখবানি, এক নজর দেখবানি। ওকে আর মধ্যে পাওয়া যায় নবীজি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। মা খাদিজার নজর পড়ছে, দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক খণ্ড মেঘমালা এসে ছাতার মতো ছায়াদান করতেছে। এমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে কবুল করছে। সুবহানাল্লাহ বলি, জবান খুলে বলি সুবহানাল্লাহ। দোস্তরে আমার, মদিনার মানুষগুলি ব্যাকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে নবীকে দেখার জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে, নবী আমার, আপনি উটের লাগাম ছেড়ে দেন, মানুষের সবাই আপনাকে ডাকবে। এই উটটা যেখানে গিয়ে বসবে ওই বাড়ির মেহমান হবেন। উটের লাগামটা ছেড়ে দিছে রে বাজান, উটের লাগামটা ছেড়ে দিছে। উট চলতেছে চলতেছে, হাঁটতেছে উট, উট হাঁটতেছে, একজনের বাড়ির উপর দিয়ে যায়। সে অস্থির হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। আরে আমার বাড়ির মেহমান মনে হবে না। এই উটটা যাইতে যাইতে এক বাড়ির উপরে গিয়া বৈশা পড়ছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনারা সকলে সাহাবাদের নাম জানেন। হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে জবান খুলে বলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নামটা একটু জবান দিয়ে পড়েন, হযরতে আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বন্ধুরে আমার, এই উটটা ওই বাড়িতে গিয়ে বসছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইছে। চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমাদের পূর্বপুরুষ ইয়ামেনের বাদশা শাহে তুব্বার পক্ষ থেকে এটা আপনার জন্য হাদিয়া। রেশমি কাপড়ের মধ্যে লেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখি নাই, আপনার কথা আমি উলামা ইকরামের মুখ থেকে শুনেছি। শেষ জামানার নবী এই ইসরাফ নামক জায়গায় আপনি আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখি নাই, দেখার ভাগ্য হবে কিনা জানি না। আপনি আমাকে আপনার উম্মতদের ভিতরে শামিল করে আমাকেও আপনার উম্মত বানিয়ে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি দোয়া করবেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ভালোবাসি। আপনি কবে আসবেন জানি না। আপনার জন্য একটা বিল্ডিং আমি নির্মাণ করছি। আপনি এই শাহে তুব্বার পক্ষ থেকে এটা আপনি হাদিয়া হিসাবে গ্রহণ করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আসে নাই, আসার 1000 বছর আগের ঘটনা। নবীজিকে কিরকম ভালোবাসছে, ও দোস্ত আমার, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো আমরাও তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার, আপনি দুনিয়ার মানুষকে ঘোষণা করে দেন, জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, এই মানুষগুলি যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে জানি মানে।
আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসার উসিলায় এই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। কই নবীকে শুধু ভালোবাসবই না, আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এখানে শেষ না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে সমস্ত গুনাহগুলি আছে ওই গুনাহ থেকে আমি আল্লাহ মাফ করে দিব। এই কারণে বাজান আমার বেশি বেশি ইস্তিগফার করতে হবে, নবীজির মহব্বত আমার ভিতরে রাখতে হবে। নবীজিকে কি রকম ভালোবাসছে সাহাবায়ে কেরামের বিভিন্ন ঘটনা থেকে পাওয়া যায়। নিজের সন্তানের চাইতে, নিজের বাবা মার চাইতেও আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসছে।